রাজ্যে হলো পালাবদল, কিন্তু বড় প্রশ্ন, কত বছর থাকবে এই সরকার? একটা সময়ে ছিল সিপিএম, টানা ৩৪ বছর। একটা সময়ে দেখলাম এলো টিএমসি, থাকলো টানা ১৫ বছর। এবার প্রশ্ন হলো, এই যে সরকার এলো বিজেপি, থাকবে কত বছর? অনেকেই দাবি করছেন ন্যূনতম ১৫ থেকে ২০ বছর তো থাকবেন। অনেকেই দাবি করছেন ৫ বছরও যাবে না। না, ৫ বছর কিন্তু অবশ্যই থাকবে, কারণ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছেন। তাছাড়া শুধুমাত্র যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তাই নয়, ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তাই ২, ৪, ৫, ১০টা এমএলএ যদি বিরোধী দিকে চলেও যান, তাও ক্ষমতায় ৫ বছর থাকছেন, এটুকু নিশ্চিত। কিন্তু অনেকেই দাবি করছেন ৫ বছর পরে আবারও ক্ষমতার পালাবদল পশ্চিমবঙ্গ দেখতে চলেছে। জানি না কোন দিক থেকে তারা বিষয়গুলো বলছেন। তবে আমি যতদূর মনে করি, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ ভোটার হিসাবে এই যে পালাবদল হলো, বিভিন্ন রকম কারণ এখানে অবশ্যই কাজ করেছে। তবে তার সাথে কিছু প্রতিশ্রুতিও কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু মানুষজন ভরসা করেছে এবং পালাবদল ঘটতে সাহায্য করেছে নিজের মূল্যবান ভোটটির মাধ্যমে। এই যে প্রতিশ্রুতি, যেগুলোর মাধ্যমে এলো বিজেপি, যদি না পূরণ করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু সত্যিই ক্ষমতায় টিকে থাকা কষ্টকর। কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? বেকারদেরকে ডবল ভাতা দেবেন, মহিলাদেরকে ডবল ভাতা দেবেন, চাকরিজীবীদের কেন্দ্রীয় হারে দিয়ে এবং ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন দেবেন। তাই নয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটাবেন, বেসরকারি সংস্থাগুলোকে পশ্চিমবঙ্গে আনবেন, অর্থাৎ কর্মসংস্থান ঘটাবেন। তাছাড়াও সরকারিভাবে প্রতি বছর ১ লক্ষের উপরে চাকরি দেবেন। আয়ুষ্মান ভারতের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ মকুবের ব্যবস্থা করবেন। এরকম আরও অনেক কিছু। কিন্তু যদি এই প্রতিশ্রুতিগুলি পূরণ না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু হতে পারে ৫ বছর পরেই পালাবদল। এটা কিন্তু বাস্তবতা। কারণ যুগ আর পিছিয়ে নেই। একটা সময়ে সিপিএম যখন টানা ৩৪ বছর রাজত্ব করছিল, আমরা দেখতাম না কোনো মানুষকে রাজপথে তেমনভাবে আন্দোলনে নামতে। এমনকি কিছুদিন আগে পর্যন্ত টিএমসি আমলে, হ্যাঁ, রাজপথে নামতে দেখেছি অনেককেই। কিন্তু প্রথম যখন ক্ষমতায় এসেছিলেন, এই বিষয়টা তেমনভাবে ছিল না। শাসক দল, ও বাবা, পাড়ার একজন পঞ্চায়েত, উনি তো বিশাল বড় মাপের মানুষ, তার বিরুদ্ধে মোটেই কথা বলা যাবে না, এরকমটা ছিল। বর্তমান সময় তেমনটা কিন্তু নেই। একজন এমএলএ, এমনকি এমপি বা মন্ত্রী, তাকেও মানুষজন কিন্তু আর ততটা গুরুত্ব দেয় না, যদি তিনি সৎ না হন, সঠিক কাজ না করেন। আর সোশ্যাল মিডিয়ার যুগ, এখন যে কোনো বিষয় ভাইরাল হতে সময় নেয় না। তাই অবশ্যই বিজেপিকে প্রতিশ্রুতি পূরণ করতে হবে, সঠিকভাবে রাজ্যের উন্নয়ন ঘটাতে হবে। তবে অবশ্যই সম্ভব ১৫ বছর কেন, ৩০ বছরও রাজত্ব করা। যদি বিষয়গুলো হয়ে যায় ঠিক উল্টো, অর্থাৎ প্রতিশ্রুতি পূরণ না হয়, তাহলে সত্যিই এমনটা হতে পারে যে ৫ বছর পরে আবারও ফিরে আসছে টিএমসি বা
অন্য কেউ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চেষ্টা করি বাস্তব বিষয়গুলো তুলে ধরার জন্য। জানি না আপনাদের কতটা ভালো লাগে। কমেন্টে জানাবেন আপনাদের মতামত।